আজ ঝাঁঝের চোটে নাক কান দিয়ে জল এসে যাবে, তবে তৈরি হওয়ার পর জিভের জল আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। বেশি আটভাট না বকে চলুন কাজ শুরু করে দিই। একটা প্লেটে একটু হলুদ, সামান্য নুন আর সামান্য থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে তার সাথে দিয়ে দিন হাফ চামচ তেল। এবার এই কটা জিনিসকে ভালো মতো মেখে নিন। এটাই জাদুর প্রলেপ, বুঝলেন? দিয়ে দিন চকচকে সেলফি মার্কা পাবদা মাছগুলো। তাড়াহুড়ো না করে মাখিয়ে নিন ভালো মতো। দেখেই মনে হবে আজ পাবদার গায়ে হলুদ হচ্ছে। তেল গরম হলে মাছ দিয়ে দিন। এবার ভাজুন। একদিক হয়ে এলে অপর দিকটা পাল্টে নিন। মাছ ভাজা হোক, ততক্ষণ শুভ সময়টা কাজে লাগিয়ে একটা ঝাঁঝালো মশলা বানিয়ে নিন। সুদর্শন চক্রওয়ালা একটা মেশিন নিন, তাতে দিন 3-4টে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, পোস্ত 1 চামচ, আবারও সেই সামান্য নুন। সব মালগুলোকে একটু জলে ডুবিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে রাখুন। কড়া কড়া করে ভাজছেন তো? বুঝতেই পারছেন পাবদার মন এমনিতেই খুব নরম। তুলে নিন এবার। আর তেল বাড়াতে হবে না। ওই তেলেই ফেলে দিন সন্টু মোনা কালো জিরাকে। ওর সাথে একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিন। অপেক্ষা করুন টমেটোর জল শুকিয়ে যাওয়া অবধি। ঝাঁঝালো মশলা দিয়ে দিন এবার। আহা, কালার দেখছেন তো? এর কাছে আপনাদের গার্নিয়ার হার্নিয়ারও পাত্তা পাবে না। কষান এবার মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত। আরে হয়েছে হয়েছে, এবার তো তেতো লাগা শুরু হয়ে যাবে। দিন পরিমাণ মতো জল। ঝোল ফুটে ফুটে উঠলে চিনি একটু আর একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। রান্নাঘরে উঁকিঝুঁকি শুরু হলেই বুঝবেন মাছগুলো দেওয়ার সময় এসে গেছে। মাছগুলোকে হালকা হাতে মারুন, না মানে নাড়ুন। ভেঙে গেলে তো হিসাব গোলমাল হয়ে যাবে। ফ্রিজ থেকে বার করে ধনেপাতাকে ছুঁড়ে মারুন। ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য। নিন নিন, বসে পড়ুন, নইলে জিভের জল পড়তেই থাকবে। ঝাঁঝের চোটে যদি হেসে ফেলেছেন তাহলে একটা লাইক দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে করবেন, নইলে পরের রান্না আপনিই মিস করবেন।